আমি কিন্তু আজকে সকালের নাস্তা বানাই নাই। এই যে আমার হুজুর বাবাই কিন্তু তার খাওয়ার জন্য নাস্তা নিয়ে এসেছে। সে এখন খাইয়ে চলে যাবো মাদ্রাসায়, যেহেতু 8টা বাজে গেছে আর কি। তো এই জন্য সে হোটেল থেকে নাস্তা নিয়ে এসেছে। তো নাস্তার মধ্যে ছিল পরোটা আর ভাজি। আর আমি আমাদের জন্য চা বসাই দিচ্ছি। তো চাটা দেখি রুটি দিয়ে খাইতে পারি কিনা। রুটি আনতে বলছিলাম, যদি পাই তাহলে নিয়ে আসবো। তো ওর খাওয়াটা, ওর নাস্তাও খাইয়ে যাক। আইব তো নাস্তা খেয়ে চলে গেল, এখন আমাদের নাস্তা খাওয়া হয় নাই। তো দেখি কি বাজার নিয়ে আসছে। কিছু শাকসবজি নিয়ে এসেছিল, তো এই শাকসবজিগুলো দেখাই কি শাকসবজি নিয়ে এসে সকালবেলা। এখানে এই যে সরিষা শাক, এই সরিষা শাকগুলো টাটকা আমাদের এখানে পাওয়া যায়। এই যে সরিষা শাক, আর এখানে ছিল লাউ শাক। লাউ শাকের আগাগুলো কিন্তু অনেক একদম কড়া, একদম সুন্দর, পাতাগুলো কিন্তু একবারে সুন্দর। লাউ শাক ছিল। আর আছে দাঁড়া। দাঁড়া শাকগুলো লওয়া যায় কিনা জানি না, দেখতে শাকটি লওয়া যায় কিনা। তো দাঁড়াগুলো, এই যে দাঁড়াগুলো বিশাল বড় বড় দাঁড়া। এগুলি আজকে দুপুরবেলা রান্না করবো, দেখি কোনটা কিভাবে রান্না করা যায়। তারা দেখতেছে বুঝা শেয়ার করি। এই তো এই যে জামাটা দেখছেন, আমি গতকালকে বানাইছিলাম। এই জামাটা কিন্তু আমি সম্পূর্ণ ইউটিউব দেখে দেখে বানাইছি। মানে আমি তো কাজ তেমন পারি না, যাই না, যতটুকু মানে দেখি পারি ইউটিউব দেখে দেখে দেখি কীভাবে কীভাবে বানায়। তো শুধু নিজের জন্য বানাইছি। এর আগে কয়েকটা বানাইছিলাম, অনেক সুন্দর হয়েছে এইভাবে। তো গতকালকে এটা বানাইছিলাম। এটার সালোয়ার কিন্তু এখনও বানানো হয় নাই। তো এই সালোয়ারটা আমি আবার আজকে বসে বানাবো। আমি একবার বানাইতে পারি না। তো অল্প অল্প ওই যে বানাইছিলাম জামাটা। নিজের মানে পড়তে পারলেই চলে আমার কথা। এই যে জামাটা আমি লেস দিয়ে বানাইছি। এর আগে অনেকগুলো জামাই আমার নিজের জন্য আমি লেস করে করে এরকম বানাইছি। তো জামাটা বলবেন যে কেমন হয়েছে। এটা সালোয়ারটা কিন্তু এখন আমার বানানো হয়নি। আজকে বৈশা দেখি পারি কিনা বানাইতে। হয়ে গেছে একদম, সবগুলো বিক্রি করে দিছে। এখন একাকিত্ব জীবন পালন করতেছে। এইটারও কবে যদি জবাই করে দেই। তো দেখেন, পারিস না পারিস না, এটা একদম একলা হয়ে গেছে। এর একলা খাবার খাইতেছে না ঠিক মতো, পানি খাইতেছে না ঠিক মতো। এটারও জবাই করে দেবো। আমি কয়েকদিন ধরে দৌড়াদৌড়ি করতেছি ডাক্তার কাছে, এই জন্য আর কি করতে পারতেছি না। তো এটারও জবাই করে দেবো। তো সকালে যে শাকগুলো আনছে চিন্তা করছিলাম ওইগুলো রান্না করবো। তো দাঁড়াগুলো কিন্তু ধুয়ে দিছে, রান্না করলাম না। যেহেতু সকালে ফোন দিছে মানে কিছুক্ষণ আগে আমাকে বাসা থেকে যে মেহমান আসবো। তো আমার চাস্তো বাইরে ফুফু আইব। তো এইগুলো ওদের জন্য কিন্তু এখানে এই যে গরুর মাংসটা আমি ভিজায় রাখছি। দাঁড়াটা আমি কেটে রেখে দিচ্ছি। সরিষা শাকটা নষ্ট হয়ে যাবে ওদিকে, ওইটা আমি এটাই রান্না করে এলাম। অল্প অল্প একটু হইব, এই জন্য রান্না করে এলাম। এখানে ইলিশ মাছটা নামায় রাখছি। আর এখানে যে রুই মাছটা কিন্তু আমি ভিজায় রাখছি। মুরগিটা আমি কাইটা জবাই করে দিয়ে দিচ্ছি। আমার জালের কাছে একটু শুলে দিত, এই জন্য এখানে আমি মাছটা ভিজায় রাখছি। তো যতটুকু পারি আর কি আপনাদের সাথে শেয়ার করবো। দেখি কতটুকু পারি অতটুকু শেয়ার করবো রান্নাবান্না। তো এই রান্নাবান্না করতে থাকি, সাথেই থাকেন। এগুলো কিন্তু আমি বাইজা নিতেছি। এই শাকগুলো যদি আমি টাটকা না বাজি না তাহলে নষ্ট হয়ে যাবো। এই কারণে আমি অল্প পরিমাণে আগাগুলো নিয়ে বাইজা নিতেছি। আমরা অবশ্যই মানে যাতে আমরা খাইতে পারি এরকম সরিষা শাকগুলো ওইটা আমি বাইজা নিব, না তো শাকগুলো নষ্ট হয়ে যাবো। তো শাকগুলো আমার বাজারে গেছে। এখানে কিন্তু আমি ফ্রাই প্যানটা বসাই দিচ্ছি মুরগি বাটার লাগিয়া। এইটাই যে আমি মুরগিগুলো কিন্তু পিস পিস করে সুন্দর করে কাইটে নিচ্ছি। এগুলো এখন বাইজা আমি রোস্ট করবো। শাকটাও কিন্তু আমার হয়ে গেছে, নামাই দিন শাকটা। আমি শাকটা বাইজা নিই, মুরগিগুলো ওই পাশে বাইজা নিই। তো এখানে আমি রোস্ট রান্না করার জন্য রোস্টের মশলা কিন্তু কষাই নিলাম। এই যে রোস্টটা, আর এখানে এই যে মুরগিগুলো আমি হালকা পরিমাণ ভাইজা নিচ্ছি। বুঝছেন, হালকা পরিমাণ ভাইজা, বেশি বাজলে এই রোস্টটা কিন্তু শক্ত হয়ে যাবে। এগুলো হালকা করে আমি ভাইজা নিচ্ছি যে মুরগিগুলো পিস পিস করে। তো দিয়ে দিই এখন। আমি অনেক তাড়াহুড়ো করতেছি, এখনও কিন্তু গরু মাংসটা রান্না হয় না। এই যে গরু মাংসটা কিন্তু ফুলা ভিজায় রেখে দিচ্ছি, রান্না হয় নাই। রোস্টটা রান্না করি আমি। রান্না করা শেষ। এই যেমন হাতটা অনেক কাঁপতেছে, আমি অনেক তাড়াহুড়ো করতেছিলাম। এই যে রোস্টটা রান্না করা শেষ। এইখানে কিন্তু এই যে গরু মাংসটা কষাই নিতেছি। এখন জোরটা দিয়ে দেবো, কষানো শেষ, আমার জোরটা দিয়ে দেবো। আর এখানে শুধু পোলাও রয়েছে আর একটা শাক রয়েছে।